নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদ কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি একটা ভেটকি মাছের দুর্দান্ত রেসিপি, ভেটকি কষা। এইভাবে একবার ভেটকি মাছ রান্না করে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এবং যাকেই খাওয়াবেন সে একদম খুশি হয়ে যাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল বন্ধুরা, এবং আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখার অনুরোধ রাখলাম, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সহজেই পেয়ে যান। 6 পিস ভেটকি মাছ এনেছিল বাজার থেকে কেটে, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর থেকে 3টে গাদার পিস আমি বড় দেখে নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ মাখিয়ে আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে মাছের ভিতরে ভালো করে নুন প্রবেশ করবে আর খেতেও ভালো লাগবে। সাথে সাথে নুন মাখিয়ে মাছ ভাজলে কিন্তু মাছের ভিতরে ভালো মতো নুনটা ঢোকে না, তখন খেতেও অতটা ভালো লাগে না। তাই চেষ্টা করবেন যেন নুন হলুদটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়ার জন্য। 10-15 মিনিট মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই মাছ রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয়। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, এতে তেল মাছ ভাজার সময় ছিটকাবে না। আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এই লবণ এবং এই হলুদ দিয়ে দিলে মাছে তেল ছিটকাবে না এবং সহজে কড়ার গায়ে লেগেও যাবে না। এরপর মাছগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। ভেটকি মাছ খুব নরম মাছ, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবং খুব সাবধানে উল্টাতে পাল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। যে সমস্ত মাছে কাঁটা কম থাকে আমরা জানি, সেই মাছগুলো কিন্তু খুব সহজেই কড়াইয়ে আটকে যেতে চায় এবং সহজে ভেঙেও যেতে চায়। তাই জন্য একটু সাবধানে ধীরে ধীরে মাছগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো হালকা করে ভেজে সাবধানে উঠিয়ে নিলাম এক এক করে। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নাটা যেহেতু আমি কষা কষা করে বানাবো, তাই একটু পেঁয়াজটা বেশি দিতে হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিলাম, আর দিলাম একটা টমেটো কুচি। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। যদি মাছের সংখ্যা আরও বেশি হয় তাহলে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচির পরিমাণ আরও একটু বেশি দিতে হবে। আর এই সময়েই আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজ এবং টমেটো ভালোভাবে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। লবণ দেওয়ার পর পেঁয়াজ এবং টমেটো থেকে একটু জল ছেড়ে দিয়েছে। এরপর একটুখানি নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজটা বাটার সময় এর মধ্যে 5 কোয়া মতো রসুনও আমি বেটে নিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা দিতে হবে। আমি পেঁয়াজ বাটা খুব বেশি দিইনি, ছোট্ট একটা পেঁয়াজ বেটে দিয়েছি, যেহেতু আমি মাত্র 3 পিস ভেটকি মাছ রান্না করছি। মশলার থেকে প্রথমে জল বেরিয়ে এসেছে। এটা একটুখানি নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না জল শুকিয়ে মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরই মাঝে আমি ছোট 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম, আর আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম রান্নার রঙটা সুন্দর হওয়ার জন্য। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিবর্তে ঝাল যে শুকনো লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, কিংবা পুরোটাই কাঁচা লঙ্কাতেই রান্নাটা করতে পারেন। মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ছাড়িয়ে রাখা মটরশুঁটি ওর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিলে দেখতেও যেমন রান্নাটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এরপর মশলাটা যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং অল্প তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম। আপনারা চাইলে, যেহেতু এটা কষা ভেটকি, আরও একটু তেল ব্যবহার করতে পারেন। আমি স্বাস্থ্যের কথা ভেবে তেলটা মিনিমামই ব্যবহার করেছি।
যেহেতু এটা কষা কষা করে রান্না করব, তাই জন্য জল খুব বেশি দেব না, কেবলমাত্র মাছটা সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণ গরম জল দিলাম। আর ভেটকি মাছ ভীষণই নরম, আগেই বলেছি, তাই খুব বেশিক্ষণ ফোটাবার দরকার পড়ে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, কারণ খুবই নরম মাছ। এই সময় লবণটা একটু চেক করে নিলাম, একদম ঠিকঠাক আছে। চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর মাছগুলোকে খুব সাবধানে একবার উল্টে দিতে পারেন, তাহলে 2 পিঠই ভালোভাবে সেদ্ধ হবে। সাবধানে মাছগুলোকে উল্টে নিলাম। এরপর এর উপর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই করে রেখেছি, আপনারা চাইলে শাহি গরম মশলার গুঁড়োও দিতে পারেন। গ্রেভির মধ্যে গরম মশলা গুঁড়োটা সাবধানে একটু মাখিয়ে নিলাম খুন্তির সাহায্যে। এরপর একটু বাগানের ফ্রেশ ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়েই গ্যাসটা অফ করে দিয়েছি এবং 10 মিনিট রেস্টিং টাইমে রাখার পর দেখুন মাছটা কি সুন্দর আমার রেডি হয়ে গেছে। এরপর সার্ভ করে নেব গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে। অপূর্ব লাগে এই ভেটকি মাছের কষা, স্বাদে গন্ধে অতুলনীয় স্বাদের এই একটুখানি গ্রেভি দিয়ে অনেকখানি ভাত কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে ফেলা যায়। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার কিন্তু চাই। সকলে খুব ভালো থাকবেন। অজস্র ধন্যবাদ।